তো এখন আমরা দেখব যে সিভি কিভাবে তৈরি করে। সিভি অনেকভাবে তৈরি করা যায়, বাট জার্মানিতে বা ইউরোপে আপনারা যখন আবেদন করবেন তখন ওরা একটা টার্ম ইউজ করে যে সিভিটা হতে হবে টেবিউলার ফর্মে। টেবিউলার ফর্ম মানে কি? টেবিউলার ফর্ম মানে হচ্ছে আপনি কাজের যে ক্রমধারা বা সময়ের যে একটা ক্রমধারা আছে ওই ক্রমধারাটা মেনটেন করে লিখবেন। যেমন আপনি এসএসসির পরে কি করছেন, এইচএসসি দিয়েছেন, এসএসসি পরে ব্যাচেলর করছেন, ওই যে একটা সিরিয়াল আছে ওই টাইম ফ্রেমটা, সিরিয়ালটা যেন বজায় রেখে আপনি সিভিটা করেন, এইটাই হচ্ছে টেবিউলার ফর্ম। তারপর ব্যাচেলর করে আপনি ধরেন জব করলেন, জবের পরে আপনি মাস্টার্স করলেন, এইরকম সিরিয়ালটা মেনটেন করতে হবে। আর সিরিয়ালটা মেনটেন করবেন হচ্ছে উল্টা দিক থেকে, যেমন সবচেয়ে শেষে যেটা করছেন এটাকে আগে রাখবেন, তারপরেরটা এরপরে। যেমন আমি ধরেন এখন সিমেন্স সেলদিনার্সে জব করতেছি, তাহলে এটা হচ্ছে আমার লেটেস্ট অ্যাক্টিভিটি। এর আগে আমি কি করছিলাম, মাস্টার্স কমপ্লিট করছি, এরপরে আমি মাস্টার্সটা অ্যাড করলাম। তার আগে আমি কি করছিলাম, তার আগে ধরেন বাংলাদেশে আরেকটা জব করছি, তারপরে জবটা রাখলাম। এর আগে কি করছিলাম, ব্যাচেলর করছিলাম, তারপর করছিলাম এইচএসসি এসএসসি। মানে উল্টাভাবে আপনি সময়ের সিরিয়ালিটিটা মেনটেন করবেন, এইটাকে বলে হচ্ছে টেবিউলার ফর্ম। তো আজকে আমরা দেখব যে জার্মান একটা সিভি কিভাবে তৈরি করতে পারেন। এইটা স্টাইল বা টেমপ্লেট আপনি যে কোনো একটা নিতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা না যে এমনই হতে হবে। জাস্ট বেসিক যে ইয়েটা সেটা হচ্ছে সময়টা আপনি উল্লেখ করতে হবে, এবং সময়টার ক্রমান্বয়তাটা যে আপনারা সিরিয়ালিটা মেনটেন করতে হবে। তো আমি আমার সিভিটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পলটা দেখাবো, যে সিভিটা দিয়ে আমি জবে অ্যাপ্লাই করতাম এবং সিমেন্সের জবটা ওই সিভিটা দিয়ে করে আবেদন করা, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ডয়েচে সিভিকে বলে লেবেন্সলাউফ, মানে জীবন বৃত্তান্ত, ওইটাই হচ্ছে সিভি। তো সিভির সংজ্ঞা কি এটা অলরেডি আপনারা জানেন, তাও একটু বলি। লেবেন্সলাউফ হলো জীবন বৃত্তান্ত বা সিভি। এটি এমন একটি নথি যেখানে কি করেন, ব্যক্তিগত তথ্যগুলা অ্যাড করেন, শিক্ষাগত যোগ্যতা অ্যাড করেন, কর্মসংস্থান ইতিহাস মানে জব এক্সপিরিয়েন্স, দক্ষতা, স্কিল এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করা হয়। সাধারণত চাকরির জন্য আবেদন করার সময় লেবেন্সলাউফ জমা দেওয়া হয়, যাতে নিয়োগকারী ব্যক্তির অভিজ্ঞতা বা যোগ্যতা সম্পর্কে ধারণা পেতে পারেন। তো সিভিতে আমরা কি কি সেকশন বা কি কি তথ্য অ্যাড করতে পারি? ফার্স্ট অফ অল আমরা ব্যক্তিগত তথ্য বা পেয়াজনলিশে ডাটেন, যেগুলা যেমন আমার নাম, ঠিকানা, জন্ম তারিখ, আমার সাথে কিভাবে যোগাযোগ করবে, আমার ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এগুলা অ্যাড করতে পারি। দ্বিতীয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, বিল্ডুংসভ্যাগ। এইটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, জার্মানিতে শিক্ষা ব্যবস্থাটা কেমন। তা আমরা যে অনেকে আউসবিল্ডিং এ অ্যাপ্লাই করি, আউসবিল্ডিংটা আসলে কোন জায়গায়, এদের একটা শিক্ষা ব্যবস্থার অংশ নাকি আলাদা কিছু, এটা কি খুব দ্রুত ওরা তুলে ফেলবে নাকি চলতে থাকবে, এরকম প্রশ্নগুলোর উত্তর আমি নেক্সট ক্লাসে দিব, যখন আপনাদেরকে জার্মানির এই বিল্ডুংসভ্যাগ বা একাডেমিক স্ট্রাকচারটা দেখাবো। তাহলে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো আরো বিস্তারিত এগুলো অ্যাড করতে পারেন। 3 নাম্বার হচ্ছে কর্মসংস্থান অভিজ্ঞতা বা বেরুস এফারুং, মানে জব এক্সপিরিয়েন্স গুলা, পূর্বে যদি চাকরি করে থাকেন, কাজ করে থাকেন, এগুলো অ্যাড করতে পারেন। দক্ষতা বা যোগ্যতা ক্যান্টনিসে ওই যে স্কিলস, অনেকে অনেক ধরনের সফটওয়্যার কাজ পারেন, আলাদা কিছু জানেন, অনেকে অনেক ধরনের ভাষা পারেন। বা ফেইসকাইটেন মানে এক্স স্কিলস গুলা, ওই সবগুলা ধরেন আপনি আইটিতে পড়াশোনা করেন, আপনি ধরেন নেটওয়ার্কিং এর উপরে খুব ভালো গান আছে, ওই যে আপনার স্কিল গুলা। বা আপনি প্রোগ্রামার, আপনি ধরেন পিএইচপির উপরে কাজ করতে পারেন, বা ধরেন আপনি জাভা স্ক্রিপ্ট নিয়ে প্রোগ্রাম লিখতে পারেন, এই ধরনের যে আলাদা স্কিল থাকে ওই স্কিলগুলা অ্যাড করতে পারেন। আর অন্যান্য তথ্য, যেমন আপনি যদি কোনো ট্রেনিং নিয়ে থাকেন, কোনো পুরস্কার পেয়ে থাকেন, বা কোনো স্বেচ্ছাসেবী কাজ বা ভলান্টারি অ্যাক্টিভিটিস করে থাকেন, ওই সবগুলো অ্যাড করতে পারবেন। এটা তো সিভিতে অনেক কিছু অ্যাড করা যায়, আপনি যত বেশি অ্যাড করতে পারবেন আপনার সিভিটা তত সুন্দর হবে। যারা আপনার ইন্টারভিউ নিবে বা যারা আপনার সিভিটা দেখবে তাদের কাছে ইন্টারেস্টিং লাগবে, তখনই তো আপনাকে তারা ইন্টারভিউতে কল করবে। তো সুন্দর একটা সিভি থাকা হচ্ছে ফার্স্ট স্টেপ আপনার হাউস বিল্ডিং বা একটা জব পাওয়ার। কারণ সর্বপ্রথম আপনি যেটা করবেন কোন একটা জবে বা হাউস বিল্ডিং এ আবেদন করতে, সেটা হচ্ছে আপনি ওইখানে সিভি ড্রপ করবেন। এই জন্য সিভিটা তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। আর সিভিটা আমরা ভুল করি কি, আমরা পড়াশোনা শেষ করে যখন আবেদন করব তখন যে সিভি তৈরি করি, আসলে সিভি তৈরি করা দরকার হচ্ছে একদম শুরুতে। আপনি যখন থেকে বুঝতে পারতেছেন যে আমার সিভি লাগবে, তখন থেকে আপনি সিভি তৈরি করা শুরু করবেন, এবং প্রতিনিয়ত চেষ্টা করবেন সিভিতে নতুন কিছু অ্যাড করতে। নতুন কিছু অ্যাড করা মানে কি, আপনি নতুন কিছু করবেন, নিজেকে অন্য কোনো কাজে বা স্কিলে বা ইয়েতে
ডেভেলপ করবেন, তাহলে তো নতুন কিছু অ্যাড করতে পারবেন। মানে আপনি নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করবেন, করলে সিভিটাতে আপনি নতুন কিছু অ্যাড করতে পারবেন। তো ওই কাজটা আমরা শুরুর দিকে করি না, না করার কারণে আমরা পড়াশোনা শেষ করে অনেক দিন লম্বা একটা সময় বেকার থাকি, কারণ আমাদের কোনো জব এক্সপিরিয়েন্স নাই, কেউ আমাদেরকে জব দিতে চায় না। আমরা অ্যাপ্লাই করি কিন্তু ওরা জব দিতে চায় না। এটাকে ইয়ের ভাষায়, কম্পিউটার সায়েন্সের ভাষায় বলে ডেডলক। মানে হচ্ছে জব এক্সপিরিয়েন্স না থাকলে আপনি জব পাবেন না, আবার জব না দিলে আপনার তো জব এক্সপিরিয়েন্সও হবে না। এটাকে ডেডলক বলে। তো এরকম ডেডলক সিচুয়েশনে আমরা থাকি। এর কারণ হচ্ছে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করি না। তো আপনি এরকম অনেকগুলা আলাদা কাজগুলা করে করে নিজের সিভিটাকে আরেকটু ইমপ্রুভ করতে পারেন এইটা। তো দেখি একটা সিভি কিরকম হইতে পারে। তো এটা হচ্ছে আমার সিভিটা। অনেকে একদম সিম্পল ফরম্যাটে উপর থেকে নিচ পর্যন্ত লিখতে থাকেন, বাট আমি চুজ করছি যে আমার একটা লেফট সাইড বার আছে, সেই সাইড বারে আমি আমার পার্সোনাল কন্ট্যাক্ট সবকিছু দিলাম, আমার এই পাশে আমার এক্সপিরিয়েন্স রিলেটেড যা কিছু আছে এগুলা দিলাম। এইটা আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি ইউজ করছি। আপনাদের যে এটাই ইউজ করতে হবে এমন কিছু না, তবে সিভিতে সুন্দর একটা ছবি থাকা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার ওই যে অনেকে বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। মানে আপনি ফার্স্টেই কারো কাছে যে ইমপ্রেশনটা নিয়ে বসলেন সে আপনাকে ওই রকমই মনে করবে। তো আপনি প্রথমেই সিভিটা ড্রপ করলেন জবে, তার ভালো লাগলো না, ছিল সিভিটা ফেলে দিল বা রিজেক্ট করে দিল, আপনি তো সামনে আগাইতেই পারলেন না। এজন্য সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডটা হবে সলিড কালারের, একটা ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট কালারের একটা ড্রেস পরে, মানে অপোজিট কালারের ব্যাকগ্রাউন্ড রাখবেন। যদি আপনি কালো ড্রেস পরেন সাদা ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, আপনি সাদা ড্রেস পরলে ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, যেন আপনাকে ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে আলাদা করে। দেন ফর্মাল একটা ছবি তুলবেন, বরাবর একটা ছবি তুলে ওইটাতে সুন্দর করে দিবেন। এখানে আমি কি কি সেকশন ইউজ করছি, এই যে দেখেন আমার কন্টাক্ট ফর্ম রিলেটেড ইনফরমেশন গুলো, আমার ইমেল অ্যাড্রেস নিয়ে কথা বলবো আজকে। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আমার জার্মান অ্যাড্রেস, আর আমার লিঙ্কডইন প্রোফাইল। আপনারা যেহেতু কর্পোরেট লাইফে যাবেন, কর্পোরেট একটা প্রোফাইল থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অনেকেরই সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে কিন্তু লিঙ্কডইনে অ্যাকাউন্ট অনেকেরই নাই। লিঙ্কডইন হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে কর্পোরেট যত ব্যক্তি বা পার্সোনালিটি আছে তাদের অ্যাকাউন্ট থাকে, তার ওইখানে জব সার্কুলারও হয়। আবার ওইখানে আপনার প্রোফাইলে কেউ যদি ইন্টারেস্টেড হয়, যেমন বড় বড় কোনো কোম্পানির এইচআর বা রিক্রুটার যারা লোক খুঁজে নিবে, তারাও মাঝে মধ্যে ওদের এই যারা চাকরির জন্য ওইখানে প্রোফাইল খুলে রাখছে তাদের প্রোফাইলগুলো ভিজিট করে। যদি ইন্টারেস্টেড হয় তাহলে দেখবেন যে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, করে আপনার নিজে খুঁজতে হবে না, তারা আপনাকে খুঁজে নিবে। এরকম হয়, অনেকে এভাবে চাকরি পায়। তো লিঙ্কডইনে আপনাদের সুন্দর একটা প্রোফাইল থাকে, এটা সাজেস্ট করতে পারি আপনাদেরকে। যারা আইটিতে আছেন তারা তো ইজি হয়তো জানেন অলরেডি, লিঙ্কডইনে করবেন। এখানে আমি কন্ট্যাক্ট ফর্মটা রাখলাম। এরপর অংশটা হচ্ছে ফেইশকাইটেন, মানে আমার যে আলাদা যে স্কিলগুলা পড়াশোনার বাদে, ওই স্কিলগুলা নিয়ে। যেমন আমি উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের কিছু স্কিল ছিল, হাইপারভিশন মানে ভার্চুয়ালাইজেশন, ভার্চুয়াল মেশিন নিয়ে কাজ করতাম, ওই রকম ছিল। পাওয়ার শেলে কাজ করতে পারি, মাইএসকিউএল ডাটাবেস, পিএইচপি নিয়ে, জাভাস্ক্রিপ্ট নিয়ে, এইচটিএমএল সিএসএস, ওয়েব ডেভেলপ নিয়ে মোটামুটি পারি। এগুলো আরো অনেক কিছু পারি, অ্যাড করা হয় না। যেমন মাইক্রোসফটের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ থাকে, ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, এগুলোর কাজ জানি, চাইলে আমি এগুলো এখানে ইউজ করতে পারবো। অনেকে ধরেন টিম ম্যানেজমেন্ট বা বিভিন্ন ধরনের প্রজেক্ট করে থাকেন, যারা কমার্স বা আর্টস এর ব্যাকগ্রাউন্ডে আছেন, অনেক ধরনের প্রতিযোগিতায় অংশ নিছেন, বা আরো অনেক ধরনের স্কিল থাকে, নেত্রে টিম লিড হিসেবে এক্সপিরিয়েন্স আছে, এগুলো লিখে দিতে পারেন যে আমার এই স্কিলগুলো আছে। দেন 3 নম্বরে আমি রাখলাম হচ্ছে স্প্রাখেন, মানে ভাষা, কোন কোন ভাষায় কথা বলি। তো আমার বাংলা দিলাম, মাতৃভাষা ইংরেজিতে আমি ফ্লুয়েন্ট মানে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, ডয়েচেও ফ্লুয়েন্ট, আমি B2টা উল্লেখ করে দিলাম। তো আপনারা যারা গত ক্লাসে বলছিলাম যে যদি বাংলাদেশে জব এই গতি ইনস্টিটিউটে সিট না পান তাহলে কি করবেন, ওইটার আরেকটা পার্ট হচ্ছে আপনি ভাষা শিখতে থাকেন, যখন আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন আপনি সিভিতে এখানে ফ্লুয়েন্ট বা ফ্লুয়েন্ট লিখে দিবেন, দিয়ে আবেদন করবেন। সার্টিফিকেট তো আবেদন করতে সার্টিফিকেট লাগে না হাউস বিল্ডিং গুলাতে, আপনি এখানে ফ্লুয়েন্ট লিখে B1 লিখে আবেদন করে দিবেন। তারপর সে যদি আপনাকে ইন্টারভিউতে ডাকে, আপনি যদি কথা বলে তাকে মোটিভেটেড করতে পারেন, তাহলে তো আপনার হাউস বিল্ডিংটা হয়ে গেল। এরপর আপনি এনাফ টাইম পাবেন ভাষাটা আরো ভালোভাবে শিখার, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার, পরীক্ষা দেওয়ার অনেক টাইম পাবেন। আর তারা যদি আপনাকে এরকম একটা রিটেন ডকুমেন্ট দিয়েই দেয় যে আপনার আর যতটুকু আছে ভাষা ওটুকুই হবে, আপনার সার্টিফিকেট লাগবে না, তাহলে তো আমার ভিসার জন্য সার্টিফিকেটই লাগতেছে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি এই ভাষাটা শিখে নেবেন এবং এইখানে সিভিতে লিখে দিবেন যে ফ্লুয়েন্ট। অবশ্যই
পেরেই লিখবেন, মিথ্যা লিখে তো লাভ নাই, কারণ আপনাকে ইন্টারভিউতে কল করলো, আপনি কথা বলতে পারলেন না, পরে তো রিজেক্ট হয়ে নিল, তাদেরও সময় নষ্ট করলেন, আপনারও সময় নষ্ট হলো। তো এখানে B1 রিসেন্ট লিখে দিবেন, তারপর অ্যাপ্লাই করে দিবেন। দেন এখানে আমি হবি লিখতে পারি, বুক লিজেন, আমার বই পড়তে ভালো লাগে, আর রাইজেন আর ফটোগ্রাফি অ্যারেঞ্জ করতেও ভালো লাগে। তো এই বেসিক ইনফরমেশনগুলো আমি লেফট সাইডে, আমি যেটাতে এই যে বারটা করছি ওইখানে আমি দিয়ে দিলাম। আপনাদের সিভি এক পৃষ্ঠার মধ্যেই হওয়াটা বেটার, কারণ হচ্ছে সিভি এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে যে কই পৃষ্ঠার হবে সিভিটা। আপনি এক্সপিরিয়েন্স কম কিন্তু 2 পৃষ্ঠার সিভি বানাই নিছেন, এটা কিন্তু যুক্তিক না। এই জন্য চেষ্টা করবেন এক পৃষ্ঠার ভিতরে, আপনারা যারা আছেন, আমি যতটুকু আইডিয়া করতে পারি আপনারা সবাই ওই রকমই, সো এক পেজের ভিতরেই সিভিটা বানাবেন। তারপরে এদিকে মেইন অংশটাতে আমি আমার নাম আর আমি কোন পেশাতে ছিলাম এই জবটাতে অ্যাপ্লাই করার আগে ওই পেশাটা দিলাম, আমার জন্মদিন দিলাম, আর আমার জন্ম তারিখ, জন্মস্থান, গেবর্স দিয়ে দিলাম, যেন সে বুঝতে পারে আমি বাংলাদেশ থেকে আসছি আর আমার বয়সটা কত। তাহলে তার একটা আইডিয়া হইলো, আমার উপর একটা ক্লিন একটা আইডিয়া হইলো। তারপর ওই যে টেবুলার ফর্মের কথা আসতেছে, এখন আমি কয়েকটা সেকশনে এই ইনফরমেশন গুলা ভাগ করছি। এক হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলা, দ্বিতীয় হচ্ছে আমার বিল্ডিং মানে শিক্ষাগত যোগ্যতা, তারপর হচ্ছে আমার কোনো সার্টিফিকেশন থাকলে ওইগুলা দিলাম আমি। তো এই জব এক্সপিরিয়েন্সের মধ্যে সবচেয়ে লেটেস্ট যেটাতে কাজ করছি সেটা দিলাম আগে, তারপর উল্টা, তারপর আরো যদি থাকতো এরকমটা। দেখেন যে এখানে সাইডের মধ্যে আমি কবে থেকে কবে পর্যন্ত কাজ করছি এইটা সুন্দর করে দেওয়া আছে। তাহলে আমি জুলাই 2022 থেকে জানুয়ারি 2023 পর্যন্ত এই জবটাতে কাজ করছি। আমি কোথায় কাজ করছি? সিজিন জার্মানি গেম্বিয়া নামের একটা কোম্পানিতে, এটা ডুসেলডর্ফে ছিল, আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছি। ওই জবটাতে কাজ করার সময় আমি কি কি টাস্ক নিয়ে কাজ করছি বা কি কি শিখছি ওইগুলো আমি এখানে সুন্দর করে কিছু কিওয়ার্ড করে ছোট ছোট সেন্টেন্সে লিখে দিলাম। তার আগে আমি আর একটা জব ছিল বাংলাদেশে, অপারেশনস এজেন্ট SCM সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, APM গ্লোবাল লজিস্টিক্স ঢাকায়। এটা হচ্ছে মার্চ 2019 থেকে আগস্ট 2019 পর্যন্ত করছি। তার মানে সবচেয়ে লেটেস্টটা আগে, তারপরেরটা এরপরে, মানে উল্টা দিক থেকে সিরিয়ালিটিটা মেনটেন করবেন আর কি, উল্টা দিক থেকে, যেমন সবচেয়ে লেটেস্ট যেটা করবেন এটা আগে, তারপরেরটা তারপরে, এরপরে, এরকম করবেন। তো জব এক্সপিরিয়েন্স গুলো এখানে সুন্দর করে দিতে পারেন, যে যেটাই করছেন সুন্দর করে কয়েকটা কিওয়ার্ড লিখে লিখে দিয়ে দিবেন। এটা আপনারা এখানে ডয়েচে আছে, আপনাদের যে ডয়েচে লিখতে হবে তা না, আপনারা ইংরেজিতে লিখে দেন ইংরেজিটাকে কনভার্ট করে ডয়েচে নিয়ে নেবেন, তাহলে সুন্দর করে কপি পেস্ট করে দিয়ে দিতে পারবেন। দেন আমার একাডেমিক যেই পড়াশোনাটা ছিল বিল্ডিং, এটা হচ্ছে আমি সবার লাস্টে করছি মাস্টার্স, ওইটা আগে দিছি, তারপর ব্যাচেলরটা। ওই যে ইয়াটা উল্টা দিক থেকে সিরিয়ালটা মেনটেন করতে হবে। আমার মাস্টার্স কবে থেকে কবে পর্যন্ত ছিল? সেপ্টেম্বর 20 থেকে অক্টোবর 23 পর্যন্ত ছিল। আমি এই সাবজেক্টে এই ইউনিভার্সিটিতে এই সিটিতে পড়াশোনা করছি। আপনারা চাইলে রেজাল্টও অ্যাড করতে পারেন, রেজাল্ট অ্যাড করে দিলেন। তারপর জানুয়ারি 2014 থেকে ডিসেম্বর 2018 পর্যন্ত নোয়াখালী সায়েন্স টেকনোলজি ব্যাচেলর করছিলাম, ওইটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে সাথে রেজাল্টটাও দিয়ে দিতে পারেন যে এতর ভিতরে আমি এত পাইছি এটা। দেন আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে, কোনো কোর্স করে থাকেন বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দিয়ে পাস করে থাকেন সার্টিফাইড, তাহলে ওই সার্টিফিকেশনগুলো অ্যাড করে দিতে পারেন। যেমন মাইক্রোসফট 365 সার্টিফিকেশন ফান্ডামেন্টালসের ইয়ে ছিল, মাইক্রোসফট থেকে আমার 2টা ফান্ডামেন্টাল ইয়ার উপরে সার্টিফিকেট ছিল, ওগুলো অ্যাড করছিলাম। উদ্যমী থেকে আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা ফুল কোর্স করে ওইটারও একটা সার্টিফিকেট ছিল, এই জন্য আমি উদ্যমীটাও লিখে দিলাম এইটা। তারপর আর আমার আর তেমন ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস নাই, চাইলে আমি লিখতে পারতাম, বাট আমি এর থেকে প্রিফার করছি মাস্টার আরবাইট, মানে আমার মাস্টার্সে যে প্রজেক্ট নিয়ে আমি কাজ করছিলাম ওই প্রজেক্টটা আমি এখানে মেনশন করলাম, যে মাস্টার্সে আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছিলাম, যেটা একটা ধরেন এইচপি বলে অ্যানালাইটিক হায়ারার্কি প্রসেস, একটা ডিসিশন মেকিং অ্যালগোরিদমের উপরে একটা সফটওয়্যার মানে ওয়েব অ্যাপ্লিকেশন বানাইছিলাম। ওইটা আমি যেহেতু আইটিতে অ্যাপ্লাই করবো এই জন্য অন্য ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস গুলো না দিয়ে এই জায়গাটার মধ্যে আমি মাস্টার্সের ইয়েটা প্রজেক্টের কথাটা মেনশন করছে। আপনারা চাইলে ধরেন ব্লাড ডোনেশন বা অ্যাডমিশনের জন্য আমরা অনেক সময় ইউনিভার্সিটিতে ভলান্টিয়ারি কাজ করি বা ফায়ার সার্ভিসে কাজ করে থাকি, বা অনেক ধরনের ভলান্টিয়ারি অ্যাক্টিভিটিস আছে, এগুলো আপনারা একটা একটা করে এখানে এই যে জব এক্সপিরিয়েন্স যেরকম অ্যাড করছেন এইখানে ভলান্টিয়ারি অ্যাক্টিভিটিস গুলো এভাবে অ্যাড করতে পারেন, কারণ জার্মানিতে ভলান্টিয়ারি অ্যাক্টিভিটিসে অনেক বেশি মূল্য দেয়। সো আপনারা এইভাবে সিভিটা সাজাইতে পারেন। এটা গেল আপনি কি কি সেকশন এখানে আনতে পারেন। দ্বিতীয় হচ্ছে ফরম্যাটিং, আপনি যে ফরম্যাট করবেন, দেখেন যে এইখানে মার্জিনটা সবগুলা সেম না, এখানে আগে পিছনে কিন্তু নাই, আছে এই সাইডের মার্জিনটা সেম না, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। দ্বিতীয় কথা হচ্ছে বড় বড় যে সেকশনগুলা ওইটাতে যে ফন্ট সাইজটা
এবং ফন্ট ওয়েটটা বোল্ড কালারে দিয়ে দিছি একটু গাঢ় এইটা। তারপর এইটা দেখেন মেইন যে সেকশনগুলো আমি অ্যাড করছি সবগুলার ফন্ট সাইজ সেম, এই যে দেখেন ফন্ট সাইজ সেম, এইটা একটা। তারপর সেকেন্ড স্টেপে যে সাব সেকশন সাব হেডিং যেগুলা দিছি এইটা এইটা দুটোটা সেম, এটার ভিতরে লেখাগুলো আবার ছোট, এই সেম লেখাগুলো কিন্তু আবার সেম, এই লেখাগুলো কিন্তু সেম। তার মানে আপনি যেই যেই সেকশনে যেই যেই ইয়েটা কন্টেন্টগুলো অ্যাড করবেন ওইগুলার ফন্ট ওইগুলার সাইজ ওগুলা খুব খেয়াল করে সতর্কতার সাথে লিখবেন যেন দেখতে সুন্দর লাগে। এমন হুট করে আমি ধরেন এইখানে একটু লিখলাম পরে এইখানে সিজন এটা বড় করে লিখে দিলাম, তাহলে তো এটা সামঞ্জস্যপূর্ণ হইল না। আর প্রতিটা হেডিং দেখেন আমি বোল্ড করে দিছি আর ইনফরমেশন গুলা রেগুলার ফন্টে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে বোল্ড দিলে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে একটা হেডিং টাইটেল। এই টাইটেলটা দেখে সে পুরো টেক্সটটা থেকে এটাকে আলাদা করতে পারলো, এই পুরোটা টেক্সট থেকে এটাকে আলাদা করতে। যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তারা তাদের এই কনসেপ্টগুলো অনেক ভালোভাবে জানেন তারা। তো আপনারাও চেষ্টা করবেন যে ওগুলা ঠিক মতো দিতে। দেন আপনি কালার চয়েস, আপনি কোন কালার দিবেন লেখা, টেক্সট কালার সব কালোর ভিতরে থাকলে বেটার, কারণ এটা স্ট্যান্ডার্ড কালার। এর ভিতরে আপনার লাল নীল যদি দেওয়া দেন উল্টাপাল্টা তাহলে খুবই বিচ্ছিরি লাগবে। আপনি যে এইখানে একটা শেডু টাইপের অ্যাশ কালার অ্যাড করলাম তাহলে আমার পুরো সাদার সাথে অ্যাশ কালারটা বেশি একটা ডিফারেন্ট হইলো না, কাছাকাছি রইলো, চোখেও লাগতেছে না, একদম কুল কুল একটা লুক আসতেছে। আপনি চাইলে অন্য একটা ব্লু কালার লাইট ব্লু কালার ইউজ করতে পারেন, তাও হয়, কিন্তু চেষ্টা করবেন কালারগুলো যেন খুবই বিদঘুটে না হয়। অনেকে অনেক রকম মনে করেন, অনেকে কালার দিলেই সুন্দর হয়, আবার অনেকে ফন্ট স্টাইল যেটা এই যে ফন্টটা ইউজ করছে এই ফন্টটা একটা স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করবেন, উল্টাপাল্টা কার্সিভ লেটারে ফন্ট ইউজ করলে সুন্দর হবে না, এটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে চেষ্টা করবেন একটা স্ট্যান্ডার্ড ওয়েতে একটা সিভি বানাইতে, এবং সিভিটা দেখবেন যে কয়দিন পর পরই আপগ্রেড করা লাগতেছে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে, আপনি নতুন কোনো কোর্স করলেন ওইটা অ্যাড করবেন। আপনি চিন্তা করলেন যে এই জায়গাটাতে আমি ভুল দিছি, আমি এটাকে তো আরেকটু স্মার্ট ভাবে করতে পারি, তো ওইটাও আবার রিভিউ করবেন, করে তারপর এখানে অ্যাড করতে পারেন। তো এক পৃষ্ঠার একটা সিভি সুন্দর করে করবেন, এটা প্রতিটা হাউস বিল্ডিং এ বা জবে অ্যাপ্লাই করার জন্য পে করবেন। আর আর লাস্ট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনি সাপ্লাই চেনেও কাজ করছেন, আপনি আইটিতেও কাজ করছেন বা অন্য কিছু, তো আপনি যেই জবটাতে অ্যাপ্লাই করবেন ওই জবটা যদি হয় ধরেন সাপ্লাই চেইনে, আপনার সাপ্লাই চেইনের যে এক্সপিরিয়েন্স গুলো ওই এক্সপিরিয়েন্স গুলাকেই তো তারা প্রায়োরিটি দিবে। তো আপনার সিভিটা প্রতিটা জবের কারণেও কিন্তু অনেক চেঞ্জ আনতে হয় সিভিতে আর কাভার লেটারে বা মোটিভেশন লেটার যেটাই বলেন। আপনি কোন একটা জবে অ্যাপ্লাই করবেন ওই জবটা যেই ফিল্ডে ওই রিলেটেড কথোপকথনগুলো আনতে হবে না আপনার ডকুমেন্ট গুলাতে, তাহলে জবের কারণে কিন্তু আপনার সিভি আর আপনার কাভার লেটারের কন্টেন্ট চেঞ্জ হবে। তো আপনারা যতবার অ্যাপ্লাই করবেন মনে করেন যে একটা সিভি তৈরি করছেন বা একটা কাভার লেটার লিখছেন, আপনি এইটা দিয়ে সব জায়গায় অ্যাপ্লাই করে দেন তাহলে তো রিজেক্ট খাবেন। কারণ আপনি কাভার লেটার বলছেন যে আমি সাপ্লাই চেনে কাজ করছি আর আপনি জবে অ্যাপ্লাই করছেন আইটিতে, তো ওরা সাপ্লাই চেনের লুক দিয়ে আইটিতে কি করবে? তাহলে অবশ্যই আপনাকে কিছু চেঞ্জ করতে হবে যে আমি আইটিতে এই স্কিল আছে আমার এই করছি, তাই না? তো জবে অ্যাপ্লাই করতে গেলে খেয়াল রাখবেন যে প্রতিটা অ্যাপ্লিকেশনে যেন আপনার ডকুমেন্টগুলো পারফেক্ট হয়, আপনি যেন ওইভাবেই কথাগুলো চেঞ্জ করে করে অ্যাপ্লাইটা করেন। তার পাশাপাশি সিভিটাতেও কিছু জায়গায় চেঞ্জ আসবে যদি আপনার অনেক এক্সপিরিয়েন্স থাকে, যেমন এই স্কিলগুলোতে চেঞ্জ আসতে পারে। আমি আইটিতে অ্যাপ্লাই করাতে আমার আইটি রিলেটেড যত স্কিল ছিল দিলাম, আমি যদি সাপ্লাই চেনের কোম্পানিতে অ্যাপ্লাই করতাম তাহলে আমার আইটি দিয়ে কি হবে? তার তো কোনো দরকার নেই আমার আইটি, আমি তখন এখানে দিতাম টিম ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট বা অন্য কিছু যেগুলা, বা অ্যানালাইটিক্যাল থিঙ্কিংস, এই ধরনের বেসিক যে ইন্টারকালচারাল যে স্কিলগুলো আছে ওগুলা দিয়ে দিতাম, তাহলে সে এগুলাকে প্রিফার করতো বেশি। এইটা তো একটু সিভি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কোয়েশন তো ভাই নাই, কারণ আমরা তো এরকম সিভি কখনো বানাই নাই। বানানো শিখতে হবে, ইউটিউবে প্রচুর ভিডিও আছে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে সিভি বানাইতে পারেন, অথবা পাওয়ার পয়েন্টে কিভাবে সিভি বানাইতে পারেন, অথবা যারা ফটোশপের কাজ পারেন ফটোশপে সিভি বানাইতে পারেন, অথবা অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি সিভি বানাইতে পারেন, আপনি ডাটা দিলেই সিভি তৈরি হয়ে যাবে। যেমন ইউরোপাস নামের একটা ওয়েবসাইট আছে, ওইখানে যে আপনি সিভি বানাইতে পারেন, বা বিহান্সে বা অনেক প্রোফাইল আছে, লিঙ্কডিন আছে, ওইখানে আপনি সিভি আপনার ইয়েগুলো সিভি হিসেবে ডাউনলোড করতে পারবেন। তো গুগল করবেন যে সিভিটা, অথবা ইউটিউবে দেখবেন যে কিভাবে সহজে সিভি বানানো যায়। আমি করব, আপনাদেরকে প্রিফার করব যে ইউরো পাস এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। হ্যাঁ, এই ওয়েবসাইটের মধ্যে ওরা সিভির একটা অপশনই আছে,
সিভি, ক্রিয়েট ইউর ওন সিভি। ওইখানে ক্লিক করলে আপনি আপনার সব ডাটা টাটা দিলে একদম সবার শেষে তারা এরকম একটা সিভির ফরম্যাটে আপনার সব ডাটাগুলা পিডিএফ করে আপলোড দিয়ে দেয়। তো তখন আপনি এই সিভিটা কাজ করতে পারেন। তবে ওইটার ইয়ে হচ্ছে, ব্যাক সাইড হচ্ছে প্রতিবারই আপনার চেঞ্জ করলে ওদের থেকে ডাউনলোড করতে হয়, কিন্তু আপনি নিজে কোনো একটা জায়গায়, সিম্পল একটা জায়গায় চেঞ্জ করবেন, ওইটা নিজে করতে পারবেন। এর জন্য আমি প্রিফার করব পাওয়ার পয়েন্টে সিভি বানান। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ কে কে পারেন এখানে? আমি পারি ভাই। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও কিন্তু সিভি বানানো যায়। আপনার পাওয়ার পয়েন্টের স্লাইডটা এরকম থাকে, এটাকে একটা কাস্টম সাইজে লম্বা করে সিভি A4 সাইজে নিয়ে নিলে আপনি এগুলা সিভি বানাইতে পারবেন। আর এগুলা কপি করে করে ফরম্যাটগুলো, আইকনগুলো বসাই দিতে পারবেন। ইউটিউবে প্রচুর ভিডিও আছে যে হাউ টু ক্রিয়েট এ সিভি ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা লিখে সার্চ দেন, তাহলে দেখবেন খুব সহজেই সিভি বানাইতে পারবেন। আপনারা মাইক্রোসফট ওয়ার্ড যেটা, ওইটাতে বানাইতে পারবেন, কিন্তু ওইটার থেকে ইজি হচ্ছে পাওয়ার পয়েন্টটা, কারণ পাওয়ার পয়েন্টে রেডিমেড শেপগুলা থাকেই, আপনি চাইলে টেনে টেনে এই যে শেপগুলা বসাই দিতে পারবেন এজন্য। আর যারা ফটোশপ পারেন ফটোশপে করতে পারেন, বাট ফটোশপে করলে ডিফিকাল্ট, এর থেকে বেটার পাওয়ার পয়েন্টটা আরো ইজি, অলরেডি রেডিমেড অনেক ইয়ে থাকে, ওগুলা টেনে টেনে বসাই দিলেই হয়ে যায়। আমার এই সিভিটা পাওয়ার পয়েন্টে তৈরি করা, যদিও আমি পাওয়ার পয়েন্ট ফাইলটা আপনার সাথে শেয়ার করলে আপনার জাস্ট এডিট করলে হয়ে যেত, বাট ওইটা আমাদের পেইড সার্ভিস, যারা আমাদের ইয়ে নিবে, হাউস বিল্ডিং এর জন্য প্যাকেজ দিবে, তাদেরকে আমরা এগুলো এমনিতেই করে দিব, নিজেরাই করে দিব। সেই জন্য আমি শেয়ার করতে পারতেছি না, বাট আমি আমার ফরম্যাট আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এভাবে দেখে দেখে করতে পারেন। তো আপনাদের এই আরেকটা হোমওয়ার্ক, এটা পড়ার বাইরে হোমওয়ার্ক, এটা হচ্ছে আপনারা যারা পারেন আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের সিভিটা বানাই আমাদের পিডিএফ করে হোয়াটসঅ্যাপে দেন, আমি দেখে ক্লাসে রিভিউ করে দিব আপনার কোন কোন জায়গায় ভুল আছে।